জাটকা সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরতে জাল নৌকা মেরামত সহ সব প্রস্তুতি প্রায় শেষ করছে জেলেরা। 2 মাসের বেকার সময় শেষে প্রাণ ফিরেছে জেলে পাড়ায়। ভালো মাছ পাওয়ার আশা জেলে মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। মধ্যরাতে শেষ সেই নিষেধাজ্ঞা। জেলে পাড়াগুলোতে এখন মাছ ধরতে যাওয়ার আমেজ। শেষ মুহূর্তেও জাল নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। আমরা জেলেরা 2 মাসে আমরা নদীতে নামি নাই। মাছ যদি না থাকে তা মনে করেন এই দানা সুদের দিয়ে আর ডাবল হয়ে যাবো আমরা। তা আশা করি মাছ আমরা পামো। এই যে নাও তো দানা ফানা করে চলছি, খাইতে আছি। নিষেধাজ্ঞার সময় অভিযান জোরদার থাকায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়ার কথা বলছে মৎস্য বিভাগ। এবার জেলেরা কিন্তু আমরা সেইভাবে নামতে পারিনি নদীতে, এবং আমাদের এটা লক্ষ্য, এটা আমরা ইন্ডিকেটর হলো যে এবারে আমাদের জেল জরিমানার সংখ্যা কিন্তু আমরা অন্যান্য বছরের তুলনায় আমরা কম দেখতে পেয়েছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবছর আমরা আমাদের প্রচার প্রচারণার পাশাপাশি যেভাবে আইন বাস্তবায়ন করছি, তাতে আমরা আশা করছি যে আমাদের জাটকা সফলভাবে মাইগ্রেশন করেছে এবং সমুদ্রে ফিরে গিয়েছে। 2 মাস বেকার সময়ে জনপ্রতি 80 কেজি করে চাল পেয়েছেন জেলেরা। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করা অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানাও করেছে প্রশাসন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।